প্রত্যেক বছর বইমেলা আগের বছর বইমেলাকে ছাড়িয়ে যাচ্ছে। মিশরে যেমনভাবে বিশাল বড় আকারে আন্তর্জাতিক বইমেলা হয়, আগামীতে বাংলাদেশেও এ ধরনের বইমেলা হবে ইনশাল্লাহ। মেলার সার্বিক সবকিছু মিলিয়ে আপনার অনুভূতি আমরা জানতে চাই। আমি আজকে চতুর্থবারের মতো বইমেলা আসলাম। প্রথম দিন আসছিলাম, তারপরে একদিন গত শুক্রবার, আজকের শুক্রবার। তো এইবারের বইমেলা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য যেবার প্রথমবারের মতো দারুল হাদিস, দারুল কুতুবুল ইলমিয়া, দারুল ইবনে হাজাম, মাকতাবা রাশিদিয়া সহ বিখ্যাত আন্তর্জাতিক কিছু লাইব্রেরি এই বইমেলায় অংশগ্রহণ করেছে। এছাড়া আমাদের দেশের অভিজাত সকল প্রকাশনী এখানে রয়েছে। এক কথায় আমাদের ইসলামিক ঘরানার লেখক এবং পাঠকের একটা মিলনমেলা এই বইমেলা পরিণত হয়েছে। তো এই বইমেলা অন্যান্য বছরের প্রত্যেক বছর বইমেলা আগের বছর বইমেলাকে ছাড়িয়ে যাচ্ছে। গত বছরের বইমেলা আগের সবগুলোকে ছাড়িয়ে গিয়েছিল, এবারের বইমেলা গত বছরকে ছাড়িয়ে গিয়েছে। আমরা আশা করি মিশরে যেমনভাবে বিশাল বড় আকারে আন্তর্জাতিক বইমেলা হয়, আগামীতে বাংলাদেশেও এ ধরনের বইমেলা হবে ইনশাল্লাহ। হযরত আমরা দেখছি যে মানুষের ভিড়ের কারণে পা ফেলা যাচ্ছে না, এত পরিমাণ মানুষ। আপনি কি বইমেলার, যেহেতু গত বছর থেকে এই বছর আরো ইমপ্রুভ হয়েছে, আরো উন্নতি হয়েছে, আগামী বছর তো আরো উন্নতি হবে, তো ওই ক্ষেত্রে জায়গার বিষয়ে কি আপনি অন্য কিছু সাজেশন করবেন বা চিন্তা করেন? আমার মতে এখন অন্য কোথাও না গিয়ে আমরা এই জায়গায় যতটুকু এখন যে বিশাল বিস্তৃত পরিসর আছে এটাকে স্থায়ী করা, এবং বইমেলা যখন আরও বাড়বে, বিদেশি প্রকাশনী আরও যখন আসবে, আরও যখন জমজমাট হবে, তখন আরও বড় কোথাও যাওয়া। কারণ আসা যাওয়ার জন্য বাইতুল মোকাররম ইসলামিক ঘরানার লেখক পাঠক এবং ইসলাম ঘরানার যারা আছেন তাদের জন্য বাইতুল মোকাররম এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে সবাই আসে। এখানে যেহেতু সবাই আসে, এখানে যদি বইমেলাটা হয় তাহলে বই পাঠকের কাছে পৌঁছানো একটু সহজ হয়। অন্য কোনো লোকেশনে গেলে পৌঁছানো বা যাতায়াতের অনেক কষ্ট হতে পারে। ইসলামিক বইমেলা হিসেবে আমি মতো করি যদি এই জায়গাটা স্থায়ীভাবে দেওয়া হয় এবং আরও আশেপাশের এই গলিগুলো আছে এগুলো যদি স্টল বসে, তাহলে সব মিলিয়ে বইমেলা জমজমাট হবে। আমরা দেখেছি যে অনেকেই পরিবার নিয়ে, যেহেতু মসজিদের প্রাঙ্গণে অনেকেই আসতে একটু দ্বিধাদ্বন্দ্ব মধ্যে ভোগেন। এই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কি, বা মহিলাদের জন্য আলাদা কোনো স্পেস? এমনি তো মহিলাদের জন্য আলাদা সময় থাকেই, প্রতিদিনই মহিলাদের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় আসেন বা অন্য সময় আসলে এখানে আমরাও মা বোনরা নিজেদের মতো করছেন। এবং একটা জিনিস খেয়াল করছি, যখন কোনো স্টলে আমাদের মা বোনরা আসছেন, স্টলের সবাই সরে তাদেরকে জায়গা দিচ্ছে এবং তারা যাওয়ার পর বাকিরা আসছে। সেই হিসাবে মা বোনরা আসতে পারেন, তাদের সাথে যদি তারা আসতে পারেন, এখানে খারাপ কিছু আমি দেখি না। আগামী 21শে বইমেলাতে ইসলামিক স্টলগুলোকে আপনি কিভাবে দেখছেন? বইমেলায় তো আমরা ইসলামপন্থীরা সবসময় বঞ্চিত ছিলাম, এবং দেখা যাচ্ছে বাংলাদেশে যদি আপনি অভিজাত প্রকাশনী, একটা হলো আপনি লেখকের থেকে টাকা নিয়ে কয়েক কপি ছাপিয়ে প্রকাশক, এটা না। বাংলাদেশের প্রকৃত প্রকাশকের যদি তালিকা করেন তাহলে প্রথম সারিতে বাংলাদেশের ইসলামিক আমাদের যে স্টল, আমাদের যে প্রকাশনীগুলো আছে সেগুলো থাকবে। সেই হিসাবে আমরা সবাই চাইব যে বাংলাদেশে একটা দীর্ঘ সময় কাঠামোগতভাবে ইসলামপন্থীদের প্রতি বৈষম্য করা হয়েছে, তাই পরিবর্তিত বাংলাদেশে আমরা ইসলামপন্থীদের প্রতি আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা চাই 21শে বইমেলায় সব আমাদের অভিজাত যত ইসলামিক প্রকাশনী আছে তাদের সবাইকে জায়গা দেওয়া, তারা যেন তাদের বই এবং তাদের কন্টেন্টগুলো পাঠকের পাতে পৌঁছাতে পারে। এই বইমেলা থেকে আপনার কোনো বই সংগ্রহ করা হয়েছে কিনা? আর আমি অনেক বই সংগ্রহ করেছি, বিশেষ করে আরবি অনেক বই সংগ্রহ করেছি, বাংলা অনেক বই সংগ্রহ করেছি, কাটা কারানফুল সংগ্রহ করেছি, ইয়াহিয়া সিনোয়ারের লেখা, আরও কিছু বই আমি সংগ্রহ করেছি। সবচেয়ে ভালো লাগার কোনটা ছিল? তা তো সবগুলাই বই সবই পছন্দের। হ্যাঁ, তো বিশেষ করে আমি দারুল কুতুবুল ইলমিয়া থেকে কিছু বই নিয়েছি, মাকতাবা রাশিদিয়া থেকেও নিয়েছি, আরও নেবো ইনশাআল্লাহ। হযরত তরুণ তালিবুল ইলম যারা রাজনীতিতে আসতে চায়, তো এই ক্ষেত্রে কোন বইগুলো আপনি সাজেশন করবেন, বা কাকে? তালিবুলকে রাজনীতিতে আসার এইভাবে সরলীকরণ যে তালিবুল ইলমরা সব রাজনীতিতে চলে আসবে, এটা আমি পক্ষে না। তালিবুল ইলমদের সবচেয়ে বড় রাজনীতি হলো ভালো করে পড়াশোনা করা, এবং যতটুকু প্রয়োজন ততটুকু রাজনীতি চর্চা করা, যেটা তাদের পড়াশোনার প্রতি প্রতিবন্ধকতা তৈরি না করে। এক্ষেত্রে আমি নির্দিষ্ট কোনো বই সাজেশন করব না। প্রত্যেকের তালিমি মুরব্বী আছেন, তালিমি মুরব্বীর সাথে মাশওয়ারা করে তালিমি মুরব্বী তাকে যা পড়ার কথা বলবেন তিনি তা পড়বেন। রাজনৈতিক দিকটা কি তালিমি মুরব্বী দেখবেন এ বিষয়ে? এটা কঠিন প্রশ্ন, এটা থাক আরেকদিন বলবো ইনশাআল্লাহ। মেলাতে আপনার কি কি বই এসেছে, বা এই মেলায় নতুন বই এখনো প্রকাশ হয়নি,
হতে পারে, সম্ভাবনা আছে যদি আমরা করতে পারি। এছাড়া আমার পুরাতন আগের লেখা গত বছর যেগুলো প্রকাশিত হয়েছিল, ইমাম বুখারীর দেশে আমার সফরনামা, আকিদা ও সুন্নাহ, 12 মাসের করণীয় বর্জনীয়, দাজ্জাল, এগুলো আমার মৌলিক এবং উম্মার প্রতি আহ্বান, এটা অনুবাদ, এটা মূল শেখ আলী তন্তাবী রহিমাল্লাহ, এগুলো কালান্তর স্টলে আছে। আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান এই কালান্তর স্টল থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। হুজুর, আমার জন্য আছে কি ফ্রি? আপনার জন্য আমার পক্ষ থেকে 2টা বই উপহার দিলাম। একটা হলো ইমাম বুখারীর দেশে, আর হলো আকিদা ও সুন্নাহ। শুকরিয়া হুজুর।